My dear lovely learners, all of you are most welcome in this class. My name is Dilip from DKT English. I hope all of you are very good. আজকেও তোমাদের জন্য আরেকটা গ্রামাটিক্যাল এক্সারসাইজ নিয়ে আসলাম, যার নাম হচ্ছে কমপ্লেনিং সেন্টেন্স। তোমরা হয়তো সবাই জানো, গ্রামাটিক্যাল আমরা যত এক্সারসাইজ করতে যাই না কেন, রুলস ছাড়া কিছুই হয় না। কিন্তু এতগুলো গ্রামাটিক্যাল এক্সারসাইজের জন্য এতগুলো এক্সারসাইজ মুখস্থ করা, মনে রাখা সত্যি হয়তো একটু জটিল ব্যাপার। আর তাই আমি কি করছি, এগুলো বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে ওই বড় বড় রুলস গুলোকে একটু শর্ট করে, অর্থাৎ শর্টকাট করে, টেকনিক্যালি ইজি করে তোমাদের সামনে তুলে ধরছি, যাতে করে তোমরা এগুলোকে সহজে ব্যবহার করতে পারো এবং পার্মানেন্টলি মনে রাখতে পারো। তো তুমি যদি আমার চ্যানেলে ভিউয়ার হয়ে থাকো, অর্থাৎ আজ নতুন দেখছো আমার ভিডিও, এই ধরনের হয়ে থাকো, তাহলে তোমার প্রতি আমার একটা অনুরোধ রইল, আগে এই ভিডিওটা মনোযোগ দিয়ে ওয়াচ করো, কোন রকম স্কিপিং করা ছাড়া, অর্থাৎ টেনে দেখা ছাড়া। তারপর আরো যদি প্রয়োজন মনে করো, জাস্ট আমার চ্যানেলে ঢুকে পড়ো, ওখানে দেখতে পারবে প্লেলিস্ট লিস্টে টাচ করো বা ক্লিক করো, দেখো ওখানে অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে, প্রায় 400 এর কাছাকাছি, এবং বিভিন্ন গ্রামাটিক্যাল এক্সারসাইজ বা সেকশন। তোমার যেটাই দেখতে ইচ্ছা হয় তুমি দেখে নাও, ওয়াচ করো। আর যদি মনে করো কি এই ধরনের শর্টকাট টেকনিক্যাল ইজি ভিডিওগুলো তোমার জন্য হেল্পফুল হবে শেখার জন্য, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। তো শুরু করছি এই কমপ্লিটিং সেন্টেন্স। তোমাদের মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করি, কি সবার কথা বলছি না, কিন্তু অনেকের মধ্যে এই জিনিসটা লক্ষ্য করি যে কমপ্লিটিং সেন্টেন্স করতে গেলে তোমরা কি করো, গাইড বই থেকে বা নোট বই থেকে হুবহু একটা লাইন মুখস্থ করে রাখো, যাতে করে পরীক্ষায় ওটা আসলে ওইটাই লিখে দিতে পারো। কিন্তু পরীক্ষা হলে দেখা যায় কি যে হয়তো ওই লাইনগুলো তুমি ভুলে গেছো, যার জন্য সাকসেসফুলি ওইটা কমপ্লিট করা হয়তো তোমার পক্ষে সম্ভব হয়। আর তাই আমার পরামর্শ ছিল কি, প্রথম দিক থেকে যে তোমরা যখন প্র্যাকটিস করবে এগুলো বাসায় বসে, প্রথম কাজ হচ্ছে ভোকাবুলারি, ওয়ার্ড মিনিং। ভালো করে ওয়ার্ড মিনিং শিখে ফেলবে। অজানা ওয়ার্ডগুলো, অর্থাৎ যেগুলো তোমার কাছে নতুন, সেগুলো কি করবে, প্রথমে খাতায় লিখে, তারপর ডিকশনারি দেখে হোক, বড়দের সাহায্য নিয়ে হোক, ওগুলো মিনিং লিখে ফেলবে এবং তৎক্ষণাৎ সেগুলো শিখে ফেলবে। আর যদি সম্ভব হয় সেগুলো দিয়ে অন্য কোনো পার্টস অফ স্পিচ যদি লেখা যায়, বা অন্য কোনো পার্টস অফ স্পিচে যদি সেই সব শব্দগুলো ট্রান্সফার করা যায়, তাহলে সেটাও ট্রান্সফার করে কিছু সেন্টেন্স তৈরি করে ফেলবে এবং এগুলো মুখস্থ করবে। তাহলে হবে কি, এগুলো পরবর্তীতে তোমার জন্য বিভিন্ন ক্ষেত্রে হেল্পফুল হবে, অর্থাৎ এগুলো তোমাকে বিভিন্ন পরিস্থিতিতে সহযোগিতা করবে। আমিও দেখো এই ধরনের কমপ্লেনিং সেন্টেন্স গুলো একটু চেষ্টা করছি যে বিভিন্ন ধরনের সেন্টেন্স দিয়ে করার জন্য, কিছু কিছু ইজি, কিছু কিছু স্মার্ট বা স্ট্যান্ডার্ড বলতে। আমি দেখছি তোমাদের কাছে কার কাছে কোনটা ভালো লাগে তো আমি জানি না, যার কাছে যেটা ভালো লাগে, যেভাবে ভালো লাগে সেভাবে তুমি লিখে নিতে পারো, অথবা মুখস্থ রাখতে পারো, মনে রাখতে পারো। বলছি কি, বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস বিকজ, বইগুলো হচ্ছে আমাদের সেরা বন্ধু কারণ। তাহলে এখানে আমাকে কারণটা লিখতে হবে। তো বই যে বন্ধু হবে এর কারণ যে একটা, তা তো না, অনেক কারণ হতে পারে ক্ষেত্র বিশেষে, অর্থাৎ বিভিন্ন জনের মনে, বিভিন্ন জনের কাছে এটা বিভিন্ন ভাবে বন্ধু রূপে সাহায্য করবে। সেই বিভিন্ন রূপগুলোর মধ্যে তুমি কয়েকটা এখানে লিখে রাখতে পারো, বা একাধিক তুমি লিখে রাখতে পারো। A man who reads book regularly
যে মানুষ নিয়মিত অথবা যে ব্যক্তি নিয়মিত বই পড়ে, বাই রিডিং বুকস, বই পড়ে, উই ক্যান লার্ন মরাল ভ্যালুস, আমরা কি করতে পারি, আদর্শগত কিছু শিক্ষা মূল্যায়ন করতে পারি বা আয়ত্ত করতে পারি। উই শুড ইন্সপায়ার দ্য স্টুডেন্টস, আমরা ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করব বা আমাদের ছাত্রছাত্রীদের উৎসাহিত করা উচিত। ওকে, তাহলে বাংলাটা আমরা বুঝে নিলাম, অর্থাৎ এই ইনকমপ্লিট সেন্টেন্স গুলোর বাংলা বুঝে নিলাম। এরপর এটার সাথে মিল রেখে অর্থাৎ প্রাসঙ্গিক ভাবে আমাকে বাকিটা কমপ্লিট করতে হবে। তো কিভাবে করবো দেখো, বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস। কেন? বিকজ প্রথমে লিখলাম কি, দে give us knowledge. ওকে, একদম সহজ ভাষায় একটা লিখতে, ঠিক আছে। এরপরে আরেকটা লেখা যায় কি, দে আর, দে আর কনস্ট্যান্ট, দে দে আর, না এটা এবার লিখবো না, দে গিভ আস কনস্ট্যান্ট কম্পেন, অর্থাৎ তারা আমাদের অনবরত বা অবিরত সঙ্গ দিয়ে যায় বা সঙ্গ দেয়। ওকে, তাহলে আরেকটা গেল। এরপরে আমরা আরেকটা কি লিখতে পারি, একটু চিন্তা করে দেখো। তাহলে এটা তো একটু বুঝতে হবে, বুঝতে হবে। আমি কি করছি দেখো, আবার একটু মুছে দিচ্ছি। এরপর আরেকটা লিখতে পারি কি, বিকজ দে গিভ, দে because they help us in situation giving knowledge, অর্থাৎ তারা আমাদেরকে কি করছে, বিভিন্ন পরিস্থিতিতে জ্ঞান দিয়ে সাহায্য করে। ওকে, তাহলে এইভাবেও লেখা যায়। আবার কি লেখা যায়, আবার হয়তো আমরা আরেকটু অন্যভাবে লিখতে পারি, যে দে দে আর স্টোর হাউস অফ নলেজ, তারা জ্ঞান ভান্ডার, এভাবেও লেখা যায়। তো আমি তো একাধিক লিখে দিলাম, তোমার কাছে এখান থেকে যেটা ভালো মনে হয় তুমি সেটা লিখে নিতে পারো। নেক্সট, এ ম্যান হু রিডস বুক রেগুলারলি, যে ব্যক্তি নিয়মিত বই পড়ে, কি হতে পারে, ইজ কল্ড, আমরা এইভাবে একটু সহজভাবে প্রথমে লিখতে পারি, ইজ কল্ড এ বুক লাভার, বুক লাভার অথবা বুক রিডারও লিখতে পারো। ওকে, তাহলে একটা গেল। এরপরে কি হতে পারে, এরপর আরেকটু হতে পারে যে এ ম্যান হু রিডস বুক রেগুলারলি ক্যান ক্যান অ্যাচিভ নলেজ।
ক্যান অ্যাচিভ নলেজ, অর্থাৎ জ্ঞান অর্জন করতে পারে। আবার কি লেখা যায় যে a man who reads book regularly, এটা একটু মুছতে হবে, regularly can remove darkness of his অথবা her mind, এভাবেও লেখা যায়। ঠিক আছে, এরপরে বাই রিডিং বুক। তাহলে বাই রিডিং বুক দিয়ে আমরা কি করতে পারি, বই পড়ে we can achieve knowledge, আমরা জ্ঞান অর্জন করতে পারি। প্রথমে এই একটা লেখা যায়, তারপর আর কি লেখা যায়, এরপর আরেকটা লেখা যায় কি, we can satisfy our thirst of knowledge, অর্থাৎ আমরা আমাদের জ্ঞান তৃষ্ণা মেটাতে পারি। থার্স্ট অফ নলেজ হচ্ছে জ্ঞান তৃষ্ণা মেটাতে পারি। আর কি লেখা যায়, আরেকটু লেখা যায়, একটু লিখতে হলে আমরা এটা একটু মুছে দিচ্ছি। আরেকটা কিভাবে লেখা যায়, we can pass our leisure time fruitfully, অর্থাৎ আমরা আমাদের অবসর সময়গুলো ফলপ্রদভাবে কাটাতে পারি। নেক্সট, we can learn moral values, আমরা কি করতে পারি, আমরা শিক্ষা অর্জন করতে পারি আদর্শ, if by reading we read good books, ভালো বই পড়ে, very good books, আমরা ভালো বই পড়ে কি করতে পারি, আমাদের আদর্শ শিক্ষা বা মানগত শিক্ষা অর্জন করতে পারি বা শিখতে পারি। we can learn moral values। আর কিভাবে লেখা যায়, by reading various types of well written books। এখানে well written মধ্যে আরেকটা হবে কি না একটু দেখুন, আমি একটু কনফিউশনে আছি। এটা well written books অর্থাৎ ভালো লেখা, আর বইগুলো পড়ে আমরা বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করতে পারি। ওকে, এই we read good books, অর্থাৎ এভাবে আরো অনেক কিছু লেখা যায়। এবার দেখো, we should inspire the students, আমরা কি করব, আমাদের উচিত ছাত্রছাত্রীদের সহযোগিতা করা। কিরকম,
তাদেরকে উৎসাহিত করা কি কি করতে? একটা লাইন এইভাবে লিখতে পারি আমরা, টু মেক friendship with good books, অর্থাৎ ভালো বইগুলোর সাথে বন্ধুত্ব করে। ভালো অর্থাৎ ভালো ভালো বই পড়ায় হচ্ছে ভালো ভালো বইয়ের সাথে বন্ধুত্ব করা। আবার কি করতে পারি, আরেকটা লিখতে পারি এইভাবে, টু বাই and read good books, অর্থাৎ ভালো বই কেনা এবং পড়ার জন্য অনুপ্রাণিত করতে পারি বা উৎসাহ দিতে পারি। আর কিছু লেখা যায় কিনা, আরেকটু অন্যভাবে লেখা যায়, টু রিড মোর অ্যান্ড মোর বুকস। ওকে, তাহলে এভাবেও লেখা যায়। আবার আরো একটা লাইন হয়তো এই মুহূর্তে মনে আসছে, যে বন্ধুর জন্মদিনে বা আত্মীয় স্বজনের জন্মদিনে বই উপহার দেওয়া। তো এটা কিভাবে লেখা যায়, টু প্রেজেন্ট good books, to read good books to their friends or relatives birthday, অর্থাৎ বন্ধুর জন্মদিনে অথবা আত্মীয় স্বজনের জন্মদিনে বই উপহার দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের কি করতে পারি আমরা, অনুপ্রাণিত করতে পারি বা অনুপ্রাণিত করা উচিত। ওকে, দেখো এইভাবে তোমরা যখন ঘরে একটা প্র্যাকটিস করবে বা একটা কম্পেয়ারিং সেন্টেন্স যখন প্র্যাকটিস করবে, তখন চেষ্টা করবে তোমার মনের মতো করে একাধিক সেন্টেন্স লিখে রাখতে। এতে করে হবে কি, তুমি খুব দ্রুত সেগুলো শিখতে পারবে এবং পরীক্ষার হলে সেগুলো খুব দ্রুত লিখতে পারবে। আশা করি ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।